বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইসমাল মাঠে খেলা চলছে। ইসমাল মডার্ন ইউথ লিগের খেলাটা, ডেভেলপমেন্ট লিগ। তা ফাউল হয়েছে ওখানে, বল পিছিয়ে নিতে বলছে। ডেভেলপমেন্ট লিগের খেলায় সেকেন্ড হাফে খেলা চলছে। ইসমাল 4-0 গোলে এগিয়ে আছে। মডার্ন ইসমাল খেলা চলছে। বল বাড়ি দিচ্ছে, একটা সুযোগ আছে, বক্সে ঢুকে গেছে, গোল হয়ে গেল, গোল করে ফেললো ইসমাল। 5-0 করে এগিয়ে গেল। সেকেন্ড হাফে খেলা চলছে। ইসমাল 5 মডার্ন 0। তো অন্যবারের থেকে এবারে মডার্ন টিমটা অনেক দুর্বল প্রতিপক্ষ মনে হচ্ছে, কেন অনেকটা দেরিতে তারা টিম করেছে, অনেকটা কম সময়ের মধ্যে দিয়ে তাদের টিমটা করতে হয়েছে। তাদের কিছু সমস্যা ছিল ক্লাবে। যাই হোক, আবার খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক তারা ব্যবধান কমাতে পারে কিনা মডার্ন স্পোর্টিং। ইসমাল আবার আক্রমণে চলে গেছে, বক্সের মধ্যে ঢুকে পড়েছে, আবার গোল হয়ে গেল, আবার গোল হয়ে গেল, আবার গোল হয়ে গেল। 6-0 গোলে এগিয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে মডার্নের সাইড বেঞ্চের প্লেয়াররা, যারা এক্সট্রা প্লেয়ার আছে, তারা ওয়ার্ম আপ করছে। এই মুহূর্তে ইসমাল 6-0 গোলে এগিয়ে গেছে। ইসমাল 6 মডার্ন 0। ইসমাল এই টিমের কাছে মডার্ন অনেকটাই দুর্বল প্রতিপক্ষ মনে হচ্ছে, কেন তাদের মাঝ মাঠের প্লেয়ার সেরকম খেলার মতো ভালো প্লেয়ার দেখা যাচ্ছে না। তারা অনেকটা কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তাদের টিম করতে হয়েছে সব। ইসমাল সারা বছর তাদের আগে থেকে টিম তৈরি থাকে ইসমাল মনমান, যা মডার্নের ভেতরে সমস্যা ছিল। যাই হোক, তারা ছোটো ছোটো ছেলেরা খেলা শিখবে, তাদের অনেক এই হাট থেকে তারা হয়তো অনেক কিছু শিখবে, অনেক তাদের নতুন করে আবার তাদেরকে করতে হবে। ইসমাল আবার আক্রমণে যাচ্ছে। ইসমালের পায়ে বল ঘোরাফেরা করছে। বল ক্লিয়ার করার চেষ্টা করেছে, পারছে না, দেখা যাক। সারাক্ষণ একটা প্লেয়ার মডার্নের একটা প্লেয়ার মাটিতে পড়ে আছে, লেগেছে, উঠে পড়েছে। ছোট ছোট এরকম গুরুতর নয়। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, আবার গোলের সুযোগ, আবার গেছেন না, ওখানে ঠিক মতো গিয়ে তাদের সাইড ব্যাক বাধা দিয়েছে, যার পরে গোল করতে পারলো না। তা যাই হোক, 6 গোল খেলেও মডার্নের গোলকিপার অনেক ভালো গোলকিপিং করেছে, অনেক গোল সেভও করেছে গোলকিপার। ফার্স্ট হাফে অনেকটাই লড়াই চালাচ্ছে এখনও গোলকিপার। তা ওখানে ফাউল হয়েছে, ইসমালের কোনো প্লেয়ার পড়ে আছে মাটিতে, এরপরে খানিকটা খেলা বন্ধ রেখেছে। মাঠে ঢুকেছে, ফিজিও গেছে, দেখছে